এইচএসসি পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবেন? আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম। আজকে দেখাবো আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে আপনারা আপনাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখে নেবেন। তো সবার প্রথমে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসছি। তো চলে আসার পরে এখানে সার্চ বক্সে সার্চ করবেন এইচএসসি RESULT 2025 অথবা এডুকেশন বোর্ড বাংলাদেশ লিখে সার্চ করলেও হবে। আমি এটাকে একটু মোবাইল ফোন মোডে নিয়ে যাই। তো এখানে প্রথম যে ওয়েবসাইটটা আছে, এখানে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন, এডুকেশন বোর্ড বাংলাদেশ। এটার মধ্যে ঢোকার পরে এখানে কিছু বোঝার আছে, তো আমি আপনাদেরকে বলে দিই কী করবেন। এখানে সবার প্রথমে লেখা আছে এখানে এক্সামিনেশনের জায়গায় এখানে আপনারা দেখছেন ডান পাশে সবগুলো একটা বক্স আকারে দেওয়া আছে। তো এক্সামিনেশনের বক্স আপনারা যেহেতু এইচএসসি 2025, তো আপনারা এইচএসসি 2025 ক্লিক করবেন। তারপরে ইয়ারের জায়গায় সিলেক্ট ওয়ান লেখা আছে, এখানে আপনার 2025 সিলেক্ট করে দেবেন। বোর্ডের জায়গায় আপনি কোন বোর্ড থেকে, তো আমি যেহেতু মাদ্রাসা বোর্ড থেকে, আমি মাদ্রাসা বোর্ড সিলেক্ট করবো। আপনি যদি বরিশাল, চট্টগ্রাম, ঠিক আছে, কুমিল্লা, ঢাকা বোর্ড যেটাই হয়, আপনি আপনারটা দিবেন, আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন, ঠিক আছে। তো আমি মাদ্রাসা বোর্ড দিচ্ছি। তো তারপরে আপনি আপনার নিচের বক্সে রোল নাম্বার লিখে দিবেন। এরপরে নিচের বক্সে লিখবেন হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার সহ লিখার পরে একদম শেষ বক্সে দেখবেন বাম পাশে একটা যোগ অঙ্ক দেওয়া আছে, এখানে যোগ করবেন। আপনার ক্ষেত্রে যদি বিয়োগ অঙ্ক থাকে বিয়োগ অঙ্ক দিবেন, বেশিরভাগ ক্ষেত্রে যোগ অঙ্ক থাকে। এখানে আমার এখানে 336, আমি 336 এখানে লিখে দিব। তো আপনার ক্ষেত্রে যা লিখে থাকবে তা এখানে প্লাস মাইনাস করে এখানে উঠে দিবেন। তারপরে সবশেষে এখানে এই সাবমিট বাটন আছে, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার রেজাল্ট দেখানো হবে। এবারে দেখুন আমার রেজাল্ট চলে আসছে। তো এখন এটাকে আপনারা কিভাবে আপনাদের মোবাইল ফোনে ডাউনলোড করে নেবেন পিডিএফ হিসেবে, তো সেটা করার জন্য আপনাদেরকে সবার প্রথমে, এটা কিন্তু অ্যাডভান্স দেখিয়ে দিচ্ছি, সবাই এটা দেখায় না, আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো সবার প্রথম 3 ডটে ক্লিক করবেন, ডান পাশে উপরে 3 ডট, এই যে 3 ডট এখানে আছে, 3 ডটে ক্লিক করবেন। তারপরে এখানে শেয়ারে ক্লিক করবেন, করার পরে এখানে প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, আপনার নেটের উপরে এটা ভ্যারি করবে কত তাড়াতাড়ি পিডিএফ সেভের অপশন আছে। এটা হচ্ছে সেভের অপশন, না আসলে এটা এসে যদি মনে করেন আপনার থেমে থাকে, তাহলে একটু অপেক্ষা করবেন এটা আসা পর্যন্ত, 10-12 সেকেন্ড অপেক্ষা করলে সারবে। তারপরে এখানে এই পিডিএফ এটাতে ক্লিক করবেন, ডাউনলোডের পিডিএফ এটাতে ক্লিক করার পর আপনার ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। তো এখানে আপনি যে কোনো ফোল্ডারে সেভ দিতে পারেন, ডাউনলোড ফোল্ডার এটাকে সেভ করে নিচ্ছি, এখানে নামও লিখে দিতে পারেন, আমি এমনি সেভ দিচ্ছি। ওকে, সেভে ক্লিক করার সাথে সাথে এটা সেভ হয়ে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিও ভালো লেগেছে আপনাদের, লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।